প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ এবং লস সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করছি। আমরা পূর্বে যে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলোর নিয়ম আর এই যে এখন ম্যাথটা সমাধান করব তার নিয়মটা কিন্তু কিছুটা ভিন্ন, তবে পূর্বের সাথে এর কিন্তু রিলেশন আছে। তোমরা যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে তারপর এই ম্যাথটা দেখবে, তাহলে এই ম্যাথটা তোমার কাছে খুবই ইজি লাগবে। তাহলে চলো ম্যাথটাতে কি বলা হয়েছে বোর্ডে দেখি। একটা 3 ফেজ 440 50 হার্জ 6 পোলের IM দ্যাট মিন্স ইন্ডাকশন মোটর 955 rpm এ ঘুরে 4 HP পাওয়ার উৎপন্ন করে। আগে একটা মোটরের স্টেটরের পাওয়ার দেওয়া ছিল, স্টেটরের পাওয়ার দেওয়া থাকতো, সেখান থেকে লাস্টে আমি মোটরের পাওয়ার বা রোটরের পাওয়ার বের করতাম। এখন এই প্রশ্নের মধ্যে অলরেডি কি রোটরের যে পাওয়ার বা মোটরের যে পাওয়ার আউটপুট পাওয়ার সেটা কিন্তু অলরেডি দেয়াই আছে। মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.85, স্টেটর লস 400 ওয়াট এবং ফ্রিকশন লস 0.5 HP। আমাকে বের করতে বলা হয়েছে RCL, বের করতে বলা হয়েছে দক্ষতা। শিক্ষার্থীরা তাহলে এই ম্যাথটা আমরা সলিউশন করার চেষ্টা করি। চলো প্রথমে আসো, আমি যদি RCL বের করতে চাই, RCL তার ফর্মুলা আমরা কি জানি? তার ফর্মুলা যেহেতু এটা 3 ফেজ ইন্ডাকশন মোটর তাই সামনে একটা 3 আসবে, আর RCL মানে রোটর কপার লস। তার ফর্মুলাটা ছিল I R স্কয়ার আর R। এটাই হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের জন্য কপার লস বা রোটর কপার লসের ফর্মুলা। শিক্ষার্থীরা তুমি কি এই সূত্র দ্বারা এই ম্যাথটা সলিউশন করতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তোমার এইটা যদি সলিউশন করতে চাও, মানে এইটুকুর মান যদি বের করতে চাও, তোমার অবশ্যই এখানে রোটর কারেন্ট জানা দরকার এবং রোটর রেজিস্ট্যান্সের মান জানা দরকার। আমার এই প্রশ্নে কোথাও রোটর কারেন্টের মানও দেওয়া নাই, আমার এই প্রশ্নে কোথাও রোটর রেজিস্ট্যান্সের মানও দেয়া নেই। রোটর কারেন্ট হয়তো আমি কোনোভাবে বের করতে পারবো, যেহেতু এখানে পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, আমি বের করতে পারবো, কিন্তু রোটর রেজিস্ট্যান্স আমি কোথায় পাবো? রোটর রেজিস্ট্যান্স প্রশ্নে নাই। তার মানে হচ্ছে এইটা এইরকম ভাবে সলিউশন করতে চাইলে আমি সলিউশন করতে পারবো না। তাছাড়া আরেকটা কথা লক্ষ্য করো, এখানে মোটরের আউটপুট পাওয়ার দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে দক্ষতা। তাহলে মোটরের ইনপুট পাওয়ার কত সেটাও কিন্তু আমার জানা নাই। তাহলে যেহেতু মোটরের ইনপুট পাওয়ারটা আমি জানি না, তাই আমি কিন্তু এর দক্ষতাও বের করতে পারবো না। তার মানে আমি আগে যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথের মতো সলিউশন করলে বা চিন্তা করলে হবে না। তাহলে চলো আমরা আগে পাওয়ার স্টেজ কি দেখেছিলাম, পাওয়ার স্টেজটা আর একটু দেখে আসি। পাওয়ার স্টেজে প্রথমে দেখেছিলাম একটা ইন্ডাকশন মোটরের স্টেটর পাওয়ার, তারপর থাকে হচ্ছে রোটর ইনপুট পাওয়ার, এরপর থাকে রোটর আউটপুট পাওয়ার, এরপর থাকে মোটর আউটপুট, মোটর আউটপুট। এখন এই স্টেটর পাওয়ার থেকে বিয়োগ যেত কে? স্টেটর পাওয়ার থেকে তুমি যদি স্টেটর লস মাইনাস করো, স্টেটর পাওয়ার থেকে স্টেটর লস মাইনাস করে পাবো রোটর ইনপুট পাওয়ার। এই রোটর ইনপুট পাওয়ার থেকে মাইনাস করব RCL, রোটর কপার লস। তাহলে রোটর ইনপুট পাওয়ার থেকে রোটর কপার লস যদি মাইনাস করি তাহলে পাবো আমি রোটর আউটপুট পাওয়ার। রোটর আউটপুট মোটর আউটপুট একই হবে যদি উইন্ডেজ আর ফ্রিকশন লসটা না দেওয়া থাকে। রোটর আউটপুট মোটর আউটপুট, এই দেখো এটা রোটর আউটপুট, এটা মোটর আউটপুট, একই হবে যদি এই দুজনের মধ্যে কোনো লস না হয়। এই দুজনের মধ্যে কোনো লস হয় তাহলে তাদের মধ্যে একটু পার্থক্য আছে। এর মধ্যে একটা লস থাকে, দেখো রোটর আউটপুট পাওয়ার থেকে আবার বাদ যাবে, সেটা হচ্ছে উইন্ডেজ লস প্লাস ফ্রিকশন লস। এই দুটো হচ্ছে রোটর আউটপুট পাওয়ার থেকে বাদ যায়, বাদ যাওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে আমার মোটরের আউটপুট। প্রতিবার প্রশ্নে আমার দেওয়া থাকতো স্টেটর পাওয়ার, কিন্তু এখন সেটা না দিয়ে ডাইরেক্ট প্রশ্নে দেওয়া আছে রোটরের আউটপুট পাওয়ার দেওয়া আছে। এই রোটরের আউটপুট পাওয়ার কত? 4 HP। আমাকে বের করতে হবে কি? RCL, রোটর কপার লস। এবং আমি যদি দক্ষতা বের করতে চাই, রোটর আউটপুট বা মোটরের আউটপুট আমি জানি, আমাকে বের করতে হবে মোটরের ইনপুট পাওয়ারটা কত।
তার মানে আমাকে দেওয়া আছে এইটা, বের করতে হবে এইটা এবং এইটা। এটা তো অলরেডি ডাইরেক্ট প্রশ্নে আমাকে বের করতে বলা হয়েছে, আর দক্ষতা বের করতে হলে আমার মোটরের বা স্টেটরের যে ইনপুট পাওয়ারটা সেটা আমাকে বের করতে হবে। তাহলে উল্টা দিক থেকে যেতে হবে। তাহলে মোটর আউটপুটের সাথে তুমি যদি উইন্ডেজ লস, ফ্রিকশন লস যুক্ত করো তাহলে পাওয়া হচ্ছে রোটর আউটপুট পাওয়ার। এই রোটর আউটপুটের সাথে যদি তুমি আরসিএল যুক্ত করো তাহলে পাওয়া রোটর ইনপুট পাওয়ার, এবং রোটর ইনপুট পাওয়ার সাথে যদি তুমি স্টেটর লস যুক্ত করো তবেই পাবা তুমি স্টেটর পাওয়ার। তাহলে চলো আমরা ধাপে ধাপে গাণিতিক সমস্যাটার সমাধান করি। প্রশ্নে যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো আমি আগে তুলে নিই। দেয়া আছে এখানে যা যা দেওয়া আছে তার মধ্যে মোটরের আউটপুট পাওয়ার তার মান 4 এইচপি। আমরা এইচপি কে কিলোওয়াটে নিয়ে নিব। তাহলে আমরা জানি 1 এইচপি ইকুয়ালস টু 746 ওয়াট। আমি যদি ওয়াটকে কিলোওয়াটে নিতে চাই তাহলে 746 ওয়াট ভাগ কত 1000, 1000 তে ভাগ দিলে কি হবে, এটা ডাইরেক্ট কিলোওয়াটে চলে আসলো। 746 ওয়াটকে 1000 ভাগ দিলে কিলোওয়াট, তার মানে আসলো 0.746 কিলোওয়াট। তাহলে আমি বলতে পারি 1 এইচপি সমান 0.746 কিলোওয়াট। তাহলে এটা মানটা বের করে ফেলো, 4 ইনটু 0.746 এটা হচ্ছে কিলোওয়াট। তার মান আসবে 2984 কিলোওয়াট। তার মানে হচ্ছে 2.984 কিলোওয়াট। এই গেল হচ্ছে মোটরের আউটপুট। আর একটা এইচপি তে দেওয়া ছিল, সেটা ফ্রিকশন লসটাও কিসে দেওয়া আছে, এইচপি তে দেওয়া আছে। আমি ফ্রিকশন লসটাকেও ডব্লিউএফ ফ্রিকশন লস 0.5 এইচপি, এটাকে আমি ক্যালকুলেশন করে কিলোওয়াটে নিব। 0.5 ইনটু 0.746 কিলোওয়াট, 0.373 কিলোওয়াট। এটা হচ্ছে আমার ফ্রিকশন লস। শিক্ষার্থীরা, যেহেতু আমি ইন্ডাকশন মোটরের ম্যাথ করতেছি, আমার কিন্তু যে কোনো সময় এখানে স্লিপের প্রয়োজন পড়তে পারে, তাই আমি স্লিপটা বের করে রাখবো। স্লিপটা বের করতে চাইলে প্রথমে আমার দরকার, এখানে কিন্তু রোটরের যে ঘূর্ণন সেটা দেওয়া আছে, আমাকে স্লিপ বের করতে হলে এখন দরকার সিনক্রোনাস যে স্পিড, সেটা আমার লাগবে এখন সিনক্রোনাস স্পিড। তাহলে প্রথমে আসো সিনক্রোনাস স্পিড বের করি। ns equals to 120 f by p। 120 f ফ্রিকোয়েন্সির মান প্রশ্নে দেওয়া আছে 50 হার্টজ, এবং তার পোল, কত পোলের মোটর এটা, 6 পোল। টোটাল যদি ক্যালকুলেশন করো এর মান আসবে 1000 rpm। এখন স্লিপটা বের করি। স্লিপ ইকুয়ালস টু ns অর্থাৎ সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই রোটর স্পিড। সিনক্রোনাস স্পিডের মান আমি বের করলাম 1000, রোটর স্পিডের মান প্রশ্নে দেওয়া আছে 955, এবং রোটর স্পিড 955। টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান পাবো 0.045। তাহলে এই হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড এবং এই হচ্ছে স্লিপ। এই দুটো আমার কাজে লাগতে পারে। এখন বের করব রোটরে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হচ্ছে। রোটর পাওয়ার ডেভেলপ কিভাবে বের করব, আরপিডি, রোটর পাওয়ার ডেভেলপ, অর্থাৎ রোটরের আউটপুট পাওয়ারটা কত। রোটরের আউটপুট পাওয়ারটা আমি কিভাবে বের করব, রোটর বা মোটর আউটপুট, আমি এটাকে রোটর আউটপুট না লিখে মোটর আউটপুট লিখি। মোটর আউটপুট প্লাস এর সাথে কি লস, ফ্রিকশন লস। তাহলে মোটর আউটপুটটা কত, মোটর আউটপুট ছিল এখানে 4 এইচপি। এইচপি কে অবশ্যই আমি কিসে নিয়েছি, কিলোওয়াটে নিয়েছি। তার মানটা কত, 2.984 কিলোওয়াট প্লাস ফ্রিকশন লসের মানটা কত, 0.373 কিলোওয়াট। টোটাল যুক্ত করলে আমি মান পাবো 3.375 কিলোওয়াট। এটা হচ্ছে আমার রোটর পাওয়ার ডেভেলপ, অর্থাৎ রোটরে এই পাওয়ারটা আমি পাবো। শিক্ষার্থীরা, রোটর পাওয়ার ডেভেলপের কিন্তু আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা, আরপিডি ইকুয়ালস টু 3 ফেজের ক্ষেত্রে 3 IR স্কয়ার RR
উপরে 1 মাইনাস এস, নিচে এস। এটা হচ্ছে রোটর পাওয়ার ডেভেলপের ফর্মুলা। এখন এটাকে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি RCL ইন্টু 1 মাইনাস এস বাই এস RPD। সুতরাং আমি যদি আর গুণন করি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এইটুকুকে আমি এক পাশে নিয়ে আসি, RCL 1 মাইনাস এস ইকুয়ালস টু RPD ইন্টু এস। এখান থেকে কিন্তু আমি RCL টা বের করতে পারি। সুতরাং RCL ইকুয়ালস টু RPD ইন্টু এস বাই 1 মাইনাস এস। 1 মাইনাস এস ভাগ করে নিয়ে নিলাম। এরপর এখন দেখো RPD রোটর পাওয়ার ডেভেলপটা কত? RPD এর মান বের করলাম 3.375 ইন্টু এস, স্লিপের মান কত পেলাম? 0.045 বাই 1 মাইনাস 0.045। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মানটা পাবো 0.1582 কিলোওয়াট। তাহলে এইটাই হচ্ছে আমার RCL রোটর কপার লস। রোটর কপার লসের মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে স্টেটরের যে পাওয়ারটা, সেই মান। স্টেটর পাওয়ার বের করতে হলে তার আগে আমার জানা দরকার RPI রোটর পাওয়ার ইনপুট কত। রোটর পাওয়ার ইনপুট কিভাবে বের করব? রোটর পাওয়ার ডেভেলপের সাথে রোটরের যে কপার লস সেটা যুক্ত করলে আমি পাবো হচ্ছে রোটর পাওয়ার ইনপুট। RPI রোটর পাওয়ার ইনপুট ইকুয়ালস টু RPD রোটর পাওয়ার ডেভেলপ, তার সাথে যুক্ত হবে RCL রোটর কপার লস। এই মানটা কত? RPD এর মান ছিল 3.375 প্লাস RCL এর মান হচ্ছে 0.1582 কিলোওয়াট। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো 3.5152 কিলোওয়াট। এটা হচ্ছে RPI। এখন আমি বের করব স্টেটর পাওয়ার বা মোটর পাওয়ার। স্টেটর পাওয়ার অবলিক মোটর ইনপুট পাওয়ার। তার ফর্মুলাটা কি? তার ফর্মুলা হচ্ছে RPI রোটর পাওয়ার ইনপুট প্লাস স্টেটর লস। স্টেটর লস আমি কিন্তু RPI এর মানটা জানা আছে, তাই না? মানটা বসিয়ে দিই 3.5152 প্লাস স্টেটর লসটা কত? স্টেটর লস 400 ওয়াট। এটা যেহেতু কিলোওয়াট তাই এর সাথে কিলোওয়াট করলে 1000 ভাগ দিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে 4 কিলোওয়াট। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মানটা পাচ্ছি 3.9152 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেটর ইনপুট পাওয়ার বা মোটরের ইনপুট পাওয়ার, এবং এই যে এখানে একটা মান দেওয়া ছিল 4 HP, এটা হচ্ছে মোটরের আউটপুট পাওয়ার। তবে এখন আমি দক্ষতাটা বের করতে পারবো। তাহলে দক্ষতাটা আমার দাঁড়াচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। দক্ষতাকে, এটা কন্ডিশন 2, দক্ষতাকে আমি এটা দ্বারা প্রকাশ করলাম। তার মান হচ্ছে মোটর আউটপুট পাওয়ার মোটর ইনপুট পাওয়ার ইনটু 100%। মোটর আউটপুট পাওয়ারের মানটা কত? আউটপুট পাওয়ার মান কিলোওয়াটে নিলে 2.984 বাই মোটর ইনপুট পাওয়ারের মানটা কত? মোটর ইনপুট পাওয়ার ছিল 3.9152 ইনটু 100%। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 76.22%। তাহলে এইটাই হচ্ছে আমার মূলত এই গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।